বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আজকে ফেনী জেলা ১ আসনের জাতীয় সংসদের ১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন চৌধুরী নাসিমের বাড়িতে হামলা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই বাড়িটি ২০১৮ সালে জাতীয় নির্বাচনে আগেই ফেনী সদর সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী তিনি ১৮ সালে জাতীয় নির্বাচনের টিকিট নৌকা মার্কার টিকিট পাওয়ার জন্য আলাউদ্দিন চৌধুরী নাসিমকে এই বাড়িটি উপহার হিসেবে দান করেন। গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার আগে ২টা পর্যন্ত এই বাড়িতে আলাউদ্দিন চৌধুরী নাসিমের আত্মীয় স্বজন বসবাস করেছেন অত্যন্ত আরামায়েশে। ২টার পরে যখন ছাত্র জনতা এলাকাবাসীর লোকজনে দাওয়া দিয়েছেন, তখন এই বাড়ি থেকে তারা পলায়ন করেছেন। ২টার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র এবং জনগণ মিলেই এই বাড়িতে হামলা করে জিনিসপত্র সব লুট করে নিয়ে যাওয়া হয়। গতকালকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি মেসেজ দিয়েছেন, বাংলাদেশে ছাত্র জনতার উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। তার ভাষণের এই কথা, স্ট্যাটাসের এই কথা কেন্দ্র করে ঢাকা ৩২ ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় নিজস্ব বাড়ি, এই বাড়িতে তারা ছাত্র জনতা তারা বুলডোজার কর্মসূচি ঘোষণা করেন। বুলডোজার কর্মসূচির অংশ হিসাবে আজকে সন্ধ্যা ৭টা ৩০ সময় ফেনী আলাউদ্দিন চৌধুরী নাসিমের বাড়িতে হামলা করেন। তারা হামলা করে এই বাড়িতে অগ্নিসংযোগ করেন, তারপরে ভাঙচুর করেন, সমস্ত কিছু ভাঙচুর করে তারা অগ্নিসংযোগ করে তারা এখান থেকে চলে যান। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে আমরা কথা বলেছিলাম। তখন তারা আমাদেরকে বলেছেন যে তারা গতকালকের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজকের এই বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করা এবং সবগুলা করা তাদেরই অংশ ছিল। তারা বলছেন যে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি গতকাল থেকে যে ঘোষণা আছে সারা বাংলাদেশে, সেই কর্মসূচি অনুপাতে আজকে যে অগ্নিসংযোগ ভাঙচুর আমরা করেছি সেটা আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল। পরবর্তীতে তারা এখানে ভাঙচুর করে তারা একটু আগে এখান থেকে চলে গিয়েছে। আমাদেরকে জানালেন তারা যে আওয়ামী লীগের যে ফেনী জেলা যে শহরে যে দলীয় কার্যালয় আছে সেখানে তারা ভাঙচুর অগ্নিসংযোগ করবেন। তবে আমরা আরেকটি মেসেজ পেয়েছি, তারা দলীয় কার্যালয় ভাঙচুরের পরে হয়তো আগামীকাল থেকে তারা ফেনী সদরের সাবেক এমপি নিজামউদ্দিন হাজারীর বাড়িতেও তারা আক্রমণ এবং অগ্নিসংযোগ করতে পারে বলে আমরা আভাস পেয়েছি। তো এ ছিল আমার কাছে সর্বশেষ খবর।